জামাতে ইসলামের তৎকালীন আমির জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই, ধরে আল্লাহ ছাড়ে খে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন স্বাধীনতার 54 বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্যমতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে। জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগত দাবি আদায়ের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে। এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই, জামাতে ইসলামের তৎকালীন আমির জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, যার ভিত্তিতে 91 সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল, পরপর আরো 2-3টি নির্বাচন হয়েছে। তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, 15.5 বছর আমাদের অবস্থা আপনারা জানেন। আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। দুইজন আমির, 2 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1 জন নির্বাহী পরিষদ সদস্য, এরকম করে একেবারেই মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন, তারা জাতিকে নতুন করে পথ দেখাতেন। এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না। তারা অনেক মানুষকেই খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই, ধরে আল্লাহ ছাড়ে খে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাবুদের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোনো অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই। কোন লোক লালসার দিকে ফিরে তাকাননি, হুমকি দমকিকে পাত্তাই দেননি, বরঞ্চ হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি 16 আনা মিথ্যা। আর জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই 16 আনা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন, আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চয়ই একই ন্যায় বিচার, একই রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলোকে দিনের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে আল্লাহ, তোমার এই বান্দাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের কর্মী হিসেবে কবুল করো। হাসরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে। আমার সম্মানিত ভাইরা, তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন, দেশকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে নাই। সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, লড়াই চালিয়ে যাও। মানবতার মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে। আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো।